হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা যাচ্ছি শাশুড়ি মায়ের বাপের বাড়ি। তো আমরা এখন লেবুখালি থেকে নৌকাতে উঠবো, আর সেজন্যই দাঁড়িয়েছিলাম। এখন নৌকাতে উঠেও পড়েছি। তো চলো নৌকার আশপাশটা তোমাদেরকে দেখাই। কি অসাধারণ লাগছে। এইভাবে আমাদের নৌকা যাত্রা খুব একটা হয় না, তো যখন হয় তখন আমরা খুবই আনন্দ করতে করতে যাই। আর এদিকটা তো একদমই ঠান্ডা কম। তো দেখো, ওই জন্য আমাদের কারোর গায়েই খুব ভারী কিছু নেই। আশা রাখি তোমাদের আজকের পর্বটা খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। তো চলো, এখন আমরা নৌকা করে যাচ্ছি। বেশিক্ষণ না, ওই 3-4 মিনিট লাগবে। তারপরেই দেখো আমরা পৌঁছে গেছি। এই পাড়টাকে বলে দুলদুলি। তো এই পাশে চলে আসলাম। আমাদের সবার কাছেই অনেক বড় বড় ব্যাগ, যেহেতু আমরা 3-4 দিনের জন্য যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানকার জন্য টুকিটাকি গিফট তো সঙ্গে থাকেই। তো মিলেমিশে আমাদের সবারই ব্যাগগুলো বেশ ভারী হয়েছে। আর এই ব্রিজটা দেখো কত পুরনো, আর এইখানটাতে নৌকাগুলো রাখা আছে। তো সব কিছু দেখতে দেখতেই এগিয়ে চলছি। ওটা হচ্ছে মানুষজন নৌকা করে যাত্রা করা, এটা হচ্ছে ভেসেলে বড় বড় গাড়ি যায়, সেই জন্য ওটা আমি জানলাম। আসার সময় ওই দিকটা দিয়ে এসেছি। আর এটা কত পুরনো, বেশ ভালোই লাগছিল দেখতে। আর এখানকার মানুষজন কিন্তু এখনও যাত্রা দেখে, সেটার জন্যই আমি হাসছিলাম। আর এটা দেখছিলাম, অনেক ছোটোবেলায় দেখেছি। আমাদের বাড়ির সামনে দুবার যাত্রা এসেছিল, তো সেটাই মনে পড়লো। আর এই গাড়িটা দেখো কীরকম অন্যরকম দেখতে। তো পমকে বললাম চলো এই গাড়িতে যাই। তো উঠলামও, কিন্তু শেষমেশ আর যাওয়া হয়নি, কারণ আমাদের 5 জনে দিয়ে তো গাড়িটা ভর্তি হয়নি, আর ওয়েট করতে হচ্ছিলো অনেকক্ষণ। আর সোনুদুষ্টু ঘ্যান ঘ্যান করছিল। 12:30 বেজে গেছে। এরপরে আরও এখান থেকে যেতে মামার বাড়ি অবধি অনেকটা সময় লাগবে। তো ওই জন্য শেষমেশ আমরা আবার একটা অটো রিজার্ভ করি, সেটাতেই আমরা এখন এগিয়ে চলছি গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে। এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালো, আর দুদিকের দৃশ্য অসাধারণ, তবে একটু হালকা ধুলোও আছে। বেশিরভাগটাই দেখছিলাম দিগন্ত বিস্তৃত বিশাল বড় মাঠ, আর সেখানে প্রচুর প্রচুর গরু বাঁধা আছে। আর দুদিকে দেখছিলাম বেশ ভালো লাগছিল মাটির বাড়িগুলো দেখতে। এই যে এইরকম মাঠ, আর রাস্তাটা দেখো দুদিকে গাছ দিয়ে ঢাকা। আমার তো এরকম রাস্তা খুব ভালো লাগে। তো সব কিছুই আমরা উপভোগ করতে করতে টুকটুক করে এগিয়ে চলেছি। আর এদিকে প্রচুর পুকুর, প্রত্যেকটা বাড়িতেই পুকুর। আর পুকুরে ছেলে মেয়ে উভয়ই মাছ ধরে, এগুলোই দেখছি। প্রত্যেকটা পুকুরে ঘাট আছে, সবাই পুকুরের জলে ইউজ করে মোটামুটি বুঝতে পারছি। এরকম গ্রাম বাংলার প্রকৃতি তো দেখতে খুবই ভালো লাগে। তবে দেখো এখানে কিন্তু পরপর তেমন কোনো দোকান নেই যে ইচ্ছা করলেই ঝট করে গিয়ে কিছু কিনে আনা যাবে। টুকটাকি যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু নেই। মনে হয় এদিকে হাট বসে, আর প্রয়োজন সামগ্রী সেই হাট থেকে সপ্তাহে 2 দিন বসে, সেখান থেকে কিনে আনতে হয়। তো চলো আমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের কি অবস্থা। এত হাওয়ায় চুল একেবারে উড়ে যাচ্ছে। আর দুষ্টু ঘুমিয়ে গেছে। একটু সকাল সকাল তোলা হয়েছিল। ওই দেখো এখান থেকে হেমনগর এখনও 7 কিলোমিটার। আর এটা হচ্ছে মোটামুটি একটা হিঙ্গলগঞ্জ বাজার বলতে পারো। এখানে পরপর আমি দেখছিলাম স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে। এই যেগুলো স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছু পরপর পরপর। আর সব কিছু রেখে আমরা বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে এবার এগোচ্ছি। এইবার রাস্তাটা কিন্তু আরও অনেকটা সরু, মেন রাস্তা থেকে যে রাস্তাটা ভিতরে ঢুকে গেছে। এই যে স্কুল, কলেজ এইগুলোই সব পরপর। এই যে এই রাস্তাটা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। একবার প্রায় কি হয়েছিল, মামাবাড়ির কাছাকাছি এসে এই বিসলির গাদা ছিল, তো উনি বুঝতে পারিনি, যিনি চালাচ্ছেন, ওই গাদার উপরে চলে গেছিলো চাকা। উনি রাস্তা ভেবেই ঘোরাচ্ছিল। তো পাশে তো পুকুর ছিল, আমার তো খুব ভয় হচ্ছিল যে বাবা পড়ে যেতাম নাকি পুকুরের মধ্যে, এতটাই ভয় লেগে গেছিল। তো মোটামুটি চলে এসেছি। আর শাশুড়ি মা দেখো পরপর বোঝাচ্ছে এখানে কোনটা কার বাড়ি। তার তো কি বলবো, একদম এক্সট্রিম পর্যায়ে আনন্দ। শেষে কোনটা কার বাড়ি বোঝাতে বোঝাতে আসছে, আর আমরা চলে এসেছি। আসলে পম অনেক 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 আগে এসেছে, ওই জন্য ও কিছুই চেনে না, যে কোনটা মামার বাড়ি সেটাই ও জানে না। সবটাই শাশুড়ি মায়ের কাছে শুনতে শুনতে আমরা এগিয়ে আসলাম।
দুষ্টু ঘুমিয়ে গেছিলো, ওই জন্য ওকে ডেকে তুলে আস্তে আস্তে আমরা নামলাম। আমার ফিলিংসটা একটু বোঝো, আমি তো বুঝতেই পারছি না কোন বাড়ি ঢুকবো, আর দুষ্টু কি করছে দেখো, আর থাকতে পারেনি। পম বলছে এইটা ছোট মামার বাড়ি, তার মানে বোঝো। দুদিকে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, তেঁতুল গাছ, দারুণ। শাশুড়ি মার মুখে হাসি আর ধরে না, বাপের বাড়ি এসছে, বক 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 করেই যাচ্ছে সারা রাস্তা। এই যে ছেলেকে বোঝাচ্ছে এইটা এর বাড়ি, ওইটা ওর বাড়ি, বুঝিয়েই যাচ্ছে। এটা কি জ্যাঠামশাইয়ের, মানে আমার শাশুড়ি মার, আর এইটা নাকি ওনাদের। রান্নাঘরে বড় মামি আমাকে বলছে, মামা নেই, এখন কি দেখতে এসেছো? এই মানুষগুলো এরকমই হয়, সবাই বারবার ডাকাডাকি করছে চেঞ্জ করার জন্য, আর আমি শুধু ঘুরে ঘুরে দেখছি যে কোনটা কি। তো চেঞ্জ না করেই আমরা ঘুরে বেড়াচ্ছি। পাহাড় পাহাড়, তুই পাহাড়ে উঠি বলছিলি? জাম কর না, পড়বি লাগবে। এই হচ্ছে মামা বাড়ির পেছনটা, দেখো কি সুন্দর হাওয়া বইছে, আর এটা একদম দক্ষিণা হাওয়া। সে আমাদের বাড়ি ওই জলদার বাড়ি বলি না, তো বাবা মারা গেছে বলে ঠাকুর দাদা এই পাশের জমি সব ওই ওদের দিয়ে গেছে দুই ভাই, আর আমাদের জমি এই ওই মাথায়, এসব আমাদের জমি, সব ওই মাথায় আমাদের। পাশের জমি আমি কিছুই চিনবো না, জানবো না, তবুও সব বুঝিয়ে যাচ্ছে। আর এখানে খেজুর গাছ আছে, রস টস পাওয়া যাবে কি সেটারই খোঁজ করছি আমি। আমাদেরকে বারবার ডাকছে, কিন্তু এই পেছন দিকটাতে এসে এত ভালো লাগছে, কিছুতেই আমাদের আর ঘরে যেতে ইচ্ছা করছে না। যে যার মতো ঘোরাঘুরি করছি, কেউ কিন্তু আমরা এখনও হাত মুখও ধুইনি, কিচ্ছু করিনি, আমরা শুধু ঘোরাঘুরি করেই যাচ্ছি। তো চলো আজকে এই অবধিই থাকবে, নেক্সট পর্ব থাকবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই।